অব্যাহত উজানের ঢল আর ভারী বৃষ্টিতে শনিবার সকাল থেকে আবারও বেড়েছে শেরপুরের বন্যার পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। প্রবল স্রোতে ভেঙে গেছে শেরপুর তিনানি নালিতাবাড়ি আঞ্চলিক সড়ক। এছাড়া পানিতে তলিয়েছে নালিতাবাড়ি ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক। বন্ধ হয়ে গেছে যান চলাচল। ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন শেরপুর হয়ে নালিতাবাড়ির সড়ক যোগাযোগ। বিভিন্ন নদীর পাড়সহ ঝিনাইগাতি ও নালিতাবাড়ির মহারশি এবং ভোগাই নদীর অন্তত 10 জায়গায় বাঁধ ভেঙে গেছে। ডুবেছে শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছেন 1 লাখেরও বেশি মানুষ। নালিতাবাড়ি উপজেলায় এখন পর্যন্ত 3 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। তলিয়েছে গ্রামের বিভিন্ন রাস্তাঘাট ও ফসলি জমি। বাড়ছে চেল্লাখালী নদীর পানিও। পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় চরম বিপাকে পড়েছেন দুর্গতরা। স্থানীয়রা জানান, আকস্মিক বন্যা দেখা দেয়ায় ছিল না পূর্ব প্রস্তুতি। অনেকেই হারিয়েছেন তাদের মাথা গোঁজার ঠাঁই। সারা রাত বৃষ্টি করছে, দেখছি উড়ানোর মধ্যে পানি সামান্য একটু। এই দেখতে দেখতেই পানি এক ধাক্কায় আসি বেরিয়ে যে এখানকার মানুষের বাড়ি থাকতাছি, গরু বাছুর মানুষের বাড়ি, ছাগল মানুষের বাড়ি। নদীর পানি আর এই পানি, দুই পানি একত্র হয়ে উষা হয়ে এই মুখে পড়ছে, বাড়িঘর উঠে পড়ছে। স্থানীয় প্রশাসন ও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন স্বল্প পরিসরে উদ্ধার কাজ শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পানি বাড়তে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা স্থানীয়দের। এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে গেছে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার 50টিরও বেশি গ্রাম। কালিকাবাড়ি, পঞ্চনন্দপুর, সোহাগীপাড়া, মন্দিরঘোনা সহ বেশ কয়েকটি জায়গায় ভেঙে গেছে নেতাই নদীর বাঁধ। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ব্যাপক গাড়ি ঘুড়ি বাঁচায়নি, তাছাড়া মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, রান্না বাড়া করতে পারে না, খাওয়া দাওয়া নাই। গ্যাসের চুলা আপনার রাত্রে বাড়িয়ে গেছে পানি দিয়ে, এত ভয়াবহ পানি হচ্ছে আপনার নদী ভাঙ্গনে সব চলে গেছে পানি দেওয়াইছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এসব এলাকায় নেই মোবাইল নেটওয়ার্কও। দুর্গতদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় করা হচ্ছে তালিকা। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। Oke, Mas Denda.